ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও বান্দা, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইও না। ওই কবর কত ভয়ঙ্কর, কবরের আযাব তোমরা সহ্য করতে পারবা না। এই জন্য বাবা, অন্তরটাকে আল্লাহর দিকে মোতাবাজ্জি করে এক আল্লাহকে হাজির নাজির মাইনা আল্লাহর জিকির করো, নফস ঠিক করো, কলব ঠিক করো। নফস ঠিক না হলে তোমার নামাজ রোজা আমল কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি নামাজ পড়লা, তুমি সুদ খাইলা, তুমি ঘুষ খাইলা, তোমার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি মিথ্যা কথা বলো, আবার তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হবে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি বড় জুব্বা লাগাইছো, বড় টুপি লাগাইছো, বড় চুল রাখছো, বাবা মার খেদমত করো না, তোমার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এত সহজ কথা না নামাজ কবুল হওয়া, এত সহজ কথা না ইবাদত কবুল হওয়া। আগে মন খাঁটি হতে হবে, নিয়ত সহি হতে হবে। নিয়ত সহি হলে যদি তোমার ভুলও থাকে আমার আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। কিন্তু নিয়ত সহি না করে যদি তুমি ইবাদত করো, তুমি নামাজ পড়ো, তুমি ঘুষ খাও, সুদ খাও, আল্লাহর কসম তোমার নামাজ হবে না। কিসের নামাজ পড়ো তুমি? তোমার নামাজ হবে না। আগে তোমার মন ঠিক করো, তারপরে তুমি জুব্বা লাগাও, তারপরে তুমি টুপি লাগাও। তোমার নিয়তি তো ঠিক নাই, তুমি কিসের জুব্বা লাগাও, কিসের টুপি লাগাই তুমি সমাজের ভিতরে ঘোরো, মানুষকে বোঝাও তুমি খুব পরেজগার, আসলে ভিতরে ভিতরে যত আকাম কুকাম আছে সব তুমি করো। তোমার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখায়া কবরেতে নিয়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত ভাই যারা আছেন, আজকে 18ই নভেম্বর রোজ সোমবার
হাসানিয়া খানকা শরীফের উদ্যোগে এবং কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি নগণ্য গুনাহগার এই খানকা প্রতিষ্ঠা করেছি এবং আমি বর্তমানে এই খানকা চালাচ্ছি। তো আমি এদিকে বক্তব্য অথবা কোনো প্রকার ওয়াজ করতে বসি নাই, একটা উদ্দেশ্যে বসা, সেটা হচ্ছে যারা ভক্তবৃন্দ আশিকান জাকেরান কিছু কিছু মানুষ আছেন সকলকে নিয়ে একটু মাওলা পাকের জিকির করা, আল্লাহ পাকের জিকির করা, যেই জিকির দ্বারা মানুষের কলব পরিষ্কার হয়, যেই জিকির দ্বারা মানুষের কলব পবিত্র হয়, সেই আল্লাহর নামের কিছু সময় জিকির দিয়ে শুরু করে তারপর আস্তে 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 অনেক উলামা একরাম আছেন, অনেক বক্তা আছেন, তারা ওয়াজ করবেন, সকলে ওয়াজ শুনবেন, সকলে আসবেন। অল্প সময়ের ভিতরে আমি কিছুক্ষণ জিকির করাবো, সবাই জিকিরে অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা যত বেশি আমাকে স্মরণ করবা আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার নিমিত্তের কোনো অস্বীকার করিও না। আমাদের পেটে যখন ক্ষুধা লাগে, আমরা যখন ভাত খাই, ভাত খাইলে দেহ যখন তরতাজা হয়ে যায়, যখন অসুস্থ হয় ডাক্তারের কাছে যাই সুস্থ হওয়ার জন্য, কলবের ভিতরে যখন ময়লা পড়ে যায় রে, ওই কলব পরিষ্কার একমাত্র উপায় হচ্ছে আমার আল্লাহ পাকের জিকির করা। যত হক্কানি পীর, যত উলামা ইকরাম, যত আল্লাহর ওলি ছিলেন, যত আল্লাহর কুতুব ছিলেন, সবাই আমার মাওলার প্রেমে জিকির করেছে, আমার মাওলাকে ডাকতে ডাকতে আউলিয়া হয়েছে। মাওলার জিকির ছাড়া মাওলা পাওয়া সম্ভব না। গাছের পাতা আল্লাহ আল্লাহ জিকির করে, পুকুরের মাছ জিকির করে, আর তুমি মানুষ হইয়া আল্লাহর নামের জিকির করো না। ও মুসলমান, কেন তুমি ভুইলা গেলা যেই আল্লাহ তোমাকে বানাইছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর তুমি বান্দা দুনিয়ায় 50 বছর 60 বছর হায়াত পাইয়া জিন্দেগির ভিতরে শুধু আনন্দ উল্লাস করে কাটাইয়া দিলা। তুমি তো আল্লাহ পাকের জিকির করলা না, আল্লাহর ইবাদত বন্দেগী করলা না, রমজানের রোজা রাখলা না, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও বান্দা, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইও না। ওই কবর কত ভয়ঙ্কর, কবরের আযাব তোমরা সহ্য করতে পারবা না। এই জন্য বাবা অন্তরটাকে আল্লাহর দিকে মোতাবাজ্জি করে এক আল্লাহকে হাজির নাজির মাইনা আল্লাহর জিকির করো, নফস ঠিক করো, কলব ঠিক করো। নফস ঠিক না হলে তোমার নামাজ রোজা আমল কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি নামাজ পড়লা, তুমি সুদ খাইলা, তুমি ঘুষ খাইলা, তোমার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি মিথ্যা কথা বলো, আবার তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হবে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি বড় জুব্বা লাগাইছো, বড় টুপি লাগাইছো, বড় চুল রাখছো, বাবা মার খেদমত করো না, তোমার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এত সহজ কথা না নামাজ কবুল হওয়া, এত সহজ কথা না ইবাদত কবুল হওয়া। আগে মন খাঁটি হতে হবে, নিয়ত সহি হতে হবে। নিয়ত সহি হলে যদি তোমার ভুলও থাকে আমার আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। কিন্তু নিয়ত সহি না করে যদি তুমি ইবাদত করো, তুমি নামাজ পড়ো, তুমি ঘুষ খাও, সুদ খাও, আল্লাহর কসম তোমার নামাজ হবে না।
কিসের নামাজ পড়ো তুমি? তোমার নামাজ হবে না। আগে তোমার মন ঠিক করো, তারপরে তুমি জুব্বা লাগাও, তারপরে তুমি টুপি লাগাও। তোমার নিয়তি তো ঠিক নাই, তুমি কিসের জুব্বা লাগাও, কিসের টুপি লাগাই তুমি সমাজের ভিতরে ঘোরো, মানুষকে বোঝাও তুমি খুব পরেজগার, আসলে ভিতরে ভিতরে যত আকাম কুকাম আছে সব তুমি করো। তোমার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বাবারা আমার, ভাইরা আমার, আমল করার আগে খাঁটি নিয়তে করো, আল্লাহকে খুশি করার জন্য করো, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কইরো না। ওই আমল তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। যদি এক আল্লাহর নিয়তে কবুল করো, আল্লাহকে যদি একবার মন থেকে ডাক দাও, আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন তার রহমান রহিম নামের খাতিরে তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। একবার যদি মন থেকে ডাক দাও আল্লাহকে, আল্লাহ বলে আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। বাবারা আমার, ভাইরা আমার, সকলে একটু আগায়ে আগায়ে আসবো। যারা ঘরের ভিতরে বসে আছি তারা মাহফিলে অংশগ্রহণ করি। এখন আমি জিকির শুরু করব, অল্প কিছুক্ষণ আল্লাহ তাআলাকে মন ভরে ডাকবো। এই উসিলায় যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহকে ডাকা ছাড়া মাফ পাওয়া কোনো উপায় নাই। আমার কলবে শুধু আল্লাহই আছে, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এরে বাবা, মনটাকে খুলে দিয়ে আল্লাহকে ডাকো। যত জোরে জোরে ডাকবা কলব পরিষ্কার হইয়া যাইবে। আল্লাহ তখন বলবে, ফেরেশতারা রে, তাকাইয়া তাকাইয়া দেখ, তোরা তো আদম বানাইতে নিষেধ করছিনি, তোরা মানুষ বানাইতে নিষেধ করছিনি, দেখ আমার আদরের বান্দারা আমি আল্লাহকে কি সুন্দর করে ডাকে। দেখ 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 ফেরেশতারা দেখ, আমার বান্দার কি অভাব, আমার বান্দার কি চাওয়া কি পাওয়া, আমি আল্লাহ সকল কিছু পূরণ করে দেব। আমার বান্দার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। বাবারা, কলবটাকে খুনিয়া জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ 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 আমার কলবে শুধু আল্লাহই আছে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।